বনি ইসরাইলের মধ্যে একজন নারী ছিলেন, জিনার পেশা ছিল দেহ ব্যবসা করে টাকা উপার্জন করা। বর্তমান সময়ে পতিতালয় আছে নাকি নেই? কথা বলেন না, আছে নাকি নেই? তো তিনার ব্যবসা ছিল কি করা? দেহ ব্যবসা করা, সতীত্ব কি করা? বিক্রি করা। এই মহিলা একদিন কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনার পানির পিপাসা লাগলো। তখন তিনি কি করলেন? কূপ থেকে পানি পান করলেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা কুকুর পানির পিপাসার কারণে ছটপট করতেছে। সে তার জিহ্বা দিয়ে মাটি কি করতেছে? চাটতেছে। মহিলা ভাবলেন, আমার যেইভাবে পানির পিপাসা লেগেছে এই কুকুরটারও সেইভাবে কি লেগেছে? পানির পিপাসা লেগেছে। আল্লাহর হাবিব বলেন, তখন এই মহিলা কি করলো জানো? সে তার পায়ের থেকে তার মৌজাটা খুলল। পায়ের মধ্যে কি পরা ছিল? মৌজা ছিল। রসুল বলেন সে তার পায়ের থেকে কি করলো? মৌজা খুলল। মৌজাটা খুলে আল্লাহর হাবিব বলেন সে তার ওড়নার মাথায় কি করছে? মৌজাটা বাদ দিছে। বেঁধে মৌজাটা কি করছে? কূপের তলদেশের মধ্যে ছেড়ে দিছে। ওড়না লম্বা থাকে না? কি বলেন, নারীদের ওড়না লম্বা থাকে না? এখনকার মহিলাকে ওড়না যদি নাও থাকে বা থাকলেও ছোট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, কিন্তু আগের যুগের মা বোনদের ওড়না কি থাকতো? লম্বা থাকতো নাকি? তো এই নারী, অসৎ নারী, তার পায়ের থেকে মৌজা খোলে ওড়না দিয়ে কি করছে? মৌজাটা বাঁধছে, বাইদা কূপের তলদেশে ছেড়ে দিছে। এখন মৌজাটা যখন ভিজার পরে মৌজাটা টেনে উঠাইয়া ওই কুকুরের মুখের মধ্যে মৌজাটা চিপে কি করছে? নিংড়াইয়া পানি দিস। এই পানি পান করায়া কুকুরের পিপাসা নিবারণ করার কারণে আল্লাহর হাবিব বলেন ফাশাকারাল্লাহু, আল্লাহ তাআলা তার এই কাজে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ফাগফারা লাহা, তার জীবনে যত গুনাহ করেছে সব মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। কি ভাবলেন? শুধু একটা পিপাসিত কুকুরকে আল্লাহকে খুশি করার জন্য একটু পানি পান করাইছে। যদি একটা নির্বোধ একটা পানিকে পানি পান করানোর কারণে জান্নাত পেতে পারে, তাহলে আমি আর আপনি যদি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তাও মানুষের ভিতরে মোমেন যারা, ইমানদার যারা, তাদেরকে পানি পান করালে বলেন আমাকে আপনাকে কি আল্লাহ ক্ষমা করতে পারে না? আশা করা যায় না? কথা বলেন না, আশা করা যায় না? যায়। তো ভাইয়েরা আমার, সব ভেদাভেদ ভুলে যাই, সকলে ভাই ভাই হিসাবে চলি, দলের পরিচয় দিয়ে কেউ না চলি। কিসের পরিচয় বলেন? দলের পরিচয় দিয়ে কেউ না চলি। আমি ইমানদার, আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমরা চলি। ভাইয়েরা আমার, দেখেন একটু তাকাইয়া দেখেন, কিছুদিন পূর্ব যাহারা দলের পরিচয় দিয়ে ক্ষমতার দাপটে, অর্থের দাপটে যারা জনগণের উপর জুলুম করেছে, ওলামায়ে কেরামের উপর জুলুম করেছে, আজ দেখেন তাদের অবস্থা কেমন। একটু তাকান, একটা দেশের বিচারপতি, তার নাম আপনারা ভালো করে জানেন, তার নামটা আমি নাওই নিলাম, তেনার অবস্থা কেমন হয়েছে, কিভাবে তাকে গলার মধ্যে, যে শীতকালে আমরা কি পরি? একটা টাই পরি না? হ্যাঁ, এই টাইয়ের মধ্যে ধইরা জিজ্ঞাসা করে তোর নাম কি, তোর বাবার নাম কি, তুই কি অমক? জাজিমের অভাব, বিছানার অভাব, টাকা পয়সার অভাব, বলেন না, কথা বলেন না, অভাব। শুধুমাত্র ক্ষমতা পেয়ে অপব্যবহার করে জনগণের উপর জুলুম করার কারণে আল্লাহ তাআলা কেমন অপদস্থ করেছে, কেমন অপমানিত করেছে, কলার পাতার মধ্যে আল্লাহ তাআলা শোয়াইছে। ঠিক না বে ঠিক? কথা বলেন। গলার টাইয়ের মধ্যে দইরা তুই তুই শব্দ ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। যখন তাকে আদালতে উঠানো হচ্ছে, আপনারা দেখেছেন কিভাবে মানুষ তাকে, কেউ ঘুষি, কেউ লাথি। এর চাইতে বড় অপমান আর কিছু হতে পারে না। এই জন্য বলি, দলের দাপট দেখে কেউ চলবেন না, ক্ষমতার দাপট দেখে কেউ মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না।
টাকার গরম দেখে কেউ মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। দল আজকে আছে কালকে থাকবে না, ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না, টাকা আজকে আছে কালকে থাকবে না। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর দিকে তাকান, তারা এই বিপদে পড়ার আগেও কোটি কোটি টাকার মালিক ছিল। ঘরে খাবারের অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, পানির অভাব ছিল না, ফ্রিজের মধ্যে খাবারের অভাব ছিল না। আজ তারা এক মুষ্টি খাবারের জন্য রাস্তার উপরে পানি পানি, এই পানির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা মানুষের কাছে টান চাচ্ছে। ঠিক না বে ঠিক? কথা বলেন। এগুলোর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আশা নাকি নাই? কথা বলেন। মরহুম মকবুল আল্লামা শফি আহমদ রহিমাহুল্লাহ, যিনি হেফাজতে ইসলামের আমির ছিলেন, তিনাকে নিয়ে এক নেতা ব্যঙ্গ করেছিল, মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? ওই নেতার অবস্থা এখন কেমন? কথা বলেন না। আদালতে উঠানোর সময় দেখছেন মানুষ কেমনে লাইতেছে? কি রে ভাই, কথা বলেন না যে আপনারা? কেমনে লাইতেছে দেখছেন? এই জন্য বলি সাবধান, আলেম ওলামাদের সাথে কখনো বেয়াদবি করবেন না, আলেম ওলামাদেরকে নিয়ে কখনো টিটকারি মস্কারি করবেন না, আলেম ওলামাদেরকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না। আল্লাহ তাআলা বিচার করে, হয়তো একদিন আগে না একদিন পরে। কি বলেন আপনারা? বিচার করে কি করে না? হ্যাঁ, আপনারা ভালো করে দেখেছেন এক দাড়িওয়ালা, হ্যাঁ, এক দাড়িওয়ালা, কত লম্বা দাড়ি, হ্যাঁ, দেখতে পুরা একেবারে ফিসাব, মনে হয় আরব দেশের একজন শায়েখ। নিজের জীবন বাঁচানোর জন্য কি করছে? দাড়ি। আপনারা দেখেছেন পেপার পত্রিকায় তাকে নিয়ে নিউজ করা হয়েছে, কত কোটি টাকা সে মেরেছে। আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, একজন দাড়িওয়ালাই যদি এত টাকা পয়সা দেশের আত্মসাৎ করতে পারে, যেই জন্য সে নিজের দাড়ি কাটতে বাধ্য হয়েছে, তা আপনারা একটু চিন্তা করেন, নিজের জীবন রক্ষা করার জন্য দাড়ি কাটতে বাধ্য হয়েছে, এবার ভাবেন সে কত নাম্বারের দুর্নীতিবাজ। কি কথা বুঝেন না আপনারা? মনে হয় হ্যাঁ, দাড়িওয়ালাই যদি মনে করেন দুর্নীতির কারণে দাড়ি কাটতে দেশ সাইডে ফালাইতে চায়, এবার আপনারা ভাবেন যারা দাড়ি ছাড়া ছিল তারা কি পরিমাণ দেশের সম্পদ লুটপাট করে খাইছে। একটু চিন্তা করেন। তাহলে বোঝা গেল এই দাড়ি রাখছে মানুষকে কি দেওয়ার জন্য? বলেন না, কি দেওয়ার জন্য?